হ্যাঁ, আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা এদিকে বলে, মশাই এটা আমাকে করতে দিন। আপনার কাছে যখন আপনার মা ফিরে আসবে সেই সময়টা আপনাকে অক্ষত থাকতে হবে তো, আর সেই দায়িত্বটা হচ্ছে আমার, আপনি এতে হাত দেবেন না। পাচক মশাই এটা আমাকে দেখতে দিন। এরপর এভি সেখান থেকে হাতটা সরিয়ে নেয়। ওর কথা যখন সে জলের মধ্যে তার হাতটা দেয় তখন কথা বুঝতে পারে যে জলের মধ্যে কিছু একটা রয়েছে। জলের মধ্যে তামার বলে একটা চক্র রয়েছে, আর যেটা কথা সেইটা ছুঁয়েই সমস্ত কিছু আগের পুরনো কথা ভাবতে লাগে। তার সামনে সেই সমস্তগুলো স্মৃতি ভাসতে লাগে, আর মাতো দিদির সেই ধাঁধাটাও সে মনে করতে লাগে। ওর কথা সবাইকে এটাই বলে, পাচক মশাই আমি কি যক্ষিণীর মূর্তির সামনে গিয়ে দাঁড়াচ্ছি। এরপর কথা বলে, পাচক মশাই আপনারা সবাই চারিপাশে কি দেখতে পাচ্ছেন। এরপর এভি চারিদিকে চেয়ে দেখে, যেদিকে সে তাকাচ্ছে সেদিকে কথার প্রতিভ্রিম দেখা যাচ্ছে এবং সবাই সেটা খেয়াল করে। তখন অনিকেত বলে, মানে এটা তো লাইটের খেলা। এরপর কথা বলে, হ্যাঁ অঙ্কিতদা তুমি একদম ঠিক বলেছ, চারিদিকে শুধু এই আলোর খেলাই হচ্ছে, আর তার জন্যই আমি সেই দিনকে এই যক্ষিণী মূর্তি চারিপাশে দেখতে পেয়েছিলাম। ছোটকা বলে, ব্রিলিয়ান্ট কথা, কিন্তু তুমি এটা কি করে বুঝলে। এরপর কথা বলে, ছোটকা তোমার মনে আছে তুমি যখন পাচক মশাইয়ের চোখে আলো ফেলেছিলে তখন ওনার চোখটা ঝাপসে গিয়েছিল, আর আমাদের সাথেও ঠিক তাই হয়েছে, আলোর জন্য আমরাও সবকিছু ঝলসে দেখেছি। ওর কথা মাতো দিদির ধাঁধার কথা আবারও ভাবতে লাগে। কথা এটাই ভাবে যে তার মানে মাতো দিদি এই যক্ষিণী মূর্তির উপর আলো ফেলার কথা বলেনি তো। তখন কথা সেই চক্রটা ঘোরালেই মূর্তিটার উপর আলো পড়ে। ওর যা হয় সেটা দেখার মতো হয়। এরপর দেখা যায় যে যক্ষিণীর মূর্তিটা ধীরে ধীরে সেটা নড়তে থাকে, এবং সেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। দেখা যায় দেওয়ালে থাকা সে যক্ষিণীর মূর্তিটা সরে যায়, এবং দেখা যায় যে ও পারে রয়েছে প্রান্তিক আর জুনি। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, তাদের চোখে তাক লেগে যায়। দেখতে পায় যে ও পারে জুনি আর প্রান্তিক রয়েছে। জুনি কথাদের দেখে ও একটু নিস্তার বোধ করে। এরপর এইদিকে প্রান্তিক তাদেরকে দেখে হতবিম্বত হয়ে যায়। উনি তার হাতে একটি ছুরি নিয়ে বলে, তোমার সাথে বিয়ে করার চাইতে আমার মরে যাওয়া ভালো। এরপর প্রান্তিককে দেখে অনিকেত নিজেকে আর সামলাতে পারল না। প্রান্তিকের উপর হাবি হয়ে যায় এবং প্রান্তিককে অঙ্কিত মারধর করতে লাগে। আর সাথে এভিও প্রান্তিককে এটাই বলতে লাগে যে তুই এখানেও আবার এসে গেছিস, এত অপরাধ করেও তোর শান্তি হচ্ছে না। এইদিকে কথা জুনিকে সামলিয়ে বলে, তো এখানে কি করে এলি। জুনি বলে, আসলে সেদিনকে আমি মন্দিরে এসেছিলাম। মন্দিরে এসে দেখি যে মাধো দাদা আর বাকিরা এখান থেকে কিছু না কিছু একটা নিয়ে যাচ্ছিল, আর তখনই সেখানে সেই সাধু বাবা চলে আসে। জুনি সেই সাধু বাবার হাতের মধ্যে একটা চিহ্ন দেখতে পায়, যেটা দেখে বুঝে যায় যে সেই সাধু বাবাটাই হচ্ছে প্রান্তিক। ওর প্রান্তিক মাধোকে বলেছিল যে জুনিকে ধরতে, ও যেন এত সহজে এখান থেকে না বেরোতে পারে। এরপর প্রান্তিক জুনিকে বেহুশ করে দেয়। বলে, খুব সাবধানে, ও এখনো নাজুক আছে, ও এতদিন ধরে ওই প্রান্তিক বিশ্বাসের হাত থেকে পালিয়েছে, এখন আর কোথায় যাবে, ওকে আমাদের ডেরায় নিয়ে যাও। মাধু তাকে তাদের ডেরায় নিয়ে চলে যায়। এইদিকে দেখা যায় জুনি বলে, আমি আর বেঁচে কি করব বল, আমার তো বেঁচে থাকার কোনো উপায় নেই। আমার জন্যই তোদের এত বড় ক্ষতি হচ্ছে, বারবার আমার জন্যই প্রান্তিক সুযোগ পাচ্ছে তোদের ক্ষতি করার জন্য, আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। এরপর এইসব কথা শুনে অনিকেত বলে, জুনি আপনি এসব কি বলছেন, আপনাকে তো আপনার বিয়ে হওয়ার আগেই আমরা উদ্ধার করে নিয়েছি। এরপর প্রান্তিক হাসতে হাসতে বলে, তার মানে এটা সত্যি প্রফেসর, তোমার আর জুনির মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। আমি কলেজে তোমাদের দুজনের কার্টুনটা এঁকে ঠিকই করেছিলাম, আমি জুনিকে শেষ করে দিতে চেয়েছিলাম। এরপর অনিকেত প্রান্তিককে হুমকি দিয়ে বলে, একদম বাজে কথা, এটা অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক তাই তো। অনিকেত তার হাতটা কেটে জুনির সিথিতে রক্ত দিয়ে রাঙিয়ে দেয়। ওর প্রান্তিক জুনি বলে চেঁচিয়ে ওঠে। তখন প্রান্তিক বলে, এটাই তো বৈধতার প্যারামিটার, সেটা পূর্ণ হলো, এখন তো আর অবৈধ রইল না তাই না। জুনি বলে, এটা আপনি কি করলেন অঙ্কিত বাবু। অনিকেত প্রান্তিককে বলে, আজকের পর থেকে জুনির উপর তোর আর কোনো অধিকার নেই। হ্যাঁ জুনি, তার উপর ওর আর কোনো অধিকার নেই। দৃশ্যটা দেখে বাকি সবার যেন পায়ের তলার থেকে মাটিটাই সরে যায়। পরের মুহূর্তে দেখা যায় যে অন্যদিক থেকে ম্যান্ডি এই সমস্ত কিছু দেখছিল। ম্যান্ডি এটা দেখে ভয় পেয়ে যায় যে প্রান্তিক ধরা পড়ে গেছে। এখন ম্যান্ডি নিজের প্রাণ বাঁচানোর জন্য ম্যান্ডি সেখান থেকে পালিয়ে যায়। এভিকে ধাক্কা মারে। এভিকে ধাক্কা মেরে তার কাছ থেকে সেই বন্দুকটা বের করে জুনিকে বলে, জুনি তোমার শেষ নিস্তার কিন্তু আজ হবে না, তোমাকে আমি শেষ করিয়ে ছাড়বো। এরপর প্রান্তিক এভির দিকে বন্দুক তাক করে এবং কখনো জুনির দিকে। তখন এভি প্রান্তিককে বলে, চালা গুলি, তোর সাহস থাকলে তুই গুলিটা চালা।
ওর কথা বলে পাচক মশাই, আপনি এত উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন, ওনার হাতে বন্দুক আছে। এরপর প্রান্তিককে বলে, প্রান্তিক বন্দুকটা নিচে নামাও। উনি এইদিকে কাঁদতে কাঁদতে বলে, এই সমস্ত কিছু আমার জন্য হচ্ছে, আমি যদি না থাকতাম তাহলে ভালো হতো, সময় আমার জন্যই ওরা বিপদে পড়ে। এরপর প্রান্তিক সুযোগ বুঝে জুনিকে নিজের কাছে টেনে নেয়। নিজের কাছে টেনে নিয়ে সবাইকে বলে, আর এক পাও যদি এগোও তাহলে কিন্তু আমি জুনিকে শেষ করে দেব, আর কেউ এক পাও কিন্তু এগোবে না। এরপর এভি বলে, জুনির গায়ে যদি আর একটাও আঁচড় লাগে না তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। এরপর প্র্যাটি অঙ্কিতকে সামলে বলে, তুই দাঁড়া, চুপ কর, এত উত্তেজিত হোস না, কি ওর হাতে বন্দুক আছে, জুনিকে কিছু করবে না, ও জুনিকে সামনে রেখে এখান থেকে পালাতে চাইছে। এরপর জুনি বলে, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেললেই সবটা শেষ হয়ে যাবে। এরপর প্রান্তিক বলে, এইভাবে ধরা পড়লে চলবে না। সুযোগ বুঝে জুনিকে ধাক্কা দিয়ে দেয় এবং অঙ্কিত তাকে ধরে নেয়। এরপর এইদিকে অ্যানি বলে, ব্রো তুই এটা কি করলি, এবার আমি মাকে গিয়ে কি জবাব দেব সেটা নিয়ে চিন্তা করতে লাগে। তখন জুনি এদিকে কাঁদতে কাঁদতে বলে, ঠিকই তো বলছে ওরা, আমি এখন আপনাদের বাড়ির সামনে গিয়ে কি করে দাঁড়াবো, সবাইকে কি বলবো আমি। কথাও এটাই চিন্তা করে যে মেজমা এখন কি বলবে। জুনিকে বলে, জুনি আমি আছি তো, আপনি কিছু চিন্তা করবেন না। এরপর ছোট কাকিয়ে বলে, জুনি তুমি এইভাবে ভেঙে পড়ো না, আমরা সবাই তোমার পাশে আছি। তখন কথা এটা নিয়ে ভাবতে লাগে যে মেজমা কি ভাববেন আর এটা সে সবটা কি করে সামলাবে। এদিকে ছোট কাকাই ওইটাই ভাবতে লাগে যে আমরা তো বড়, এখন আমরা বাড়িতে গিয়ে সবাইকে কি বলবো। তখন অনেকে জুনির হাতটা ধরে বলে, আচ্ছা জুনি, আমি আপনাকে প্রমিস করছি আমি কিচ্ছু হতে দেব না, আমি আছি তো। এদিকে পুলিশরা চলে আসে। প্র্যাটি বলে, আপনারা আসতে এত দেরি করলেন কেন, আসল কালপ্রিট তো চলে গেছে, আর হ্যাঁ আপনারা গিয়ে সিল পোস্ট করুন। বলে, এখন ওর কিছু একটা করতেই হবে। প্র্যাটি বলে, সেসব তো ঠিক আছে, এখন মেজো মিমিয়াকে আমরা কি বলবো। তখন এভি বলে, হ্যাঁ সত্যি তো, আমরা কি বলবো, আর এমনিতেও জুনিকে তো পছন্দ করে না। বলে, হ্যাঁ ও তো এত ইম্পালসিভ নয়, তাহলে ও এরকম একটা কাজ কেন করলো। তখন প্র্যাটি বলে, ব্রো হি লাভস হার, জুনিকে ভালোবাসে। এটা শুনে এভি চুপ হয়ে যায়। আগামী পর্বে দেখা যায় যে মেজমা অঙ্কিতকে বলছে, তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওর আক্কি বলে, মা তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তখন সে দেখতে পায় যে জুনি তার পাশে বউয়ের সাজে দাঁড়িয়ে রয়েছে। জুনিকে দেখে এটা জিজ্ঞাসা করে, জুনির কি বিয়ে হয়ে গেছে। তখন অনিকেত বলে, হ্যাঁ মা, জুনিকে আমি বিয়ে করেছি। এরপর এটা শোনার পর চিত্রা বাড়িটাকে একেবারে তোলপাড় করে দেয়। চিত্রা বলে, আমি এই বিয়েটাকে মানি না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে দূর হও। চিত্রা জুনির হাতটা ধরে তাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়।